আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যে যে অবস্থান থেকে আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই শরৎকালের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি এসআই কবির আছি আপনাদের সাথে। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন মিথ্যা মামলার ক্ষেত্রে বাদীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, আইনগত কোনো বিধান আছে কিনা। আজকে ভিডিওর মাধ্যমে জানাইতে চাই, যারা মিথ্যা মামলা করবেন, মিথ্যা মামলা করেছেন এবং মিথ্যা মামলা করার জন্য পরিকল্পনা করেছেন, মিথ্যা মামলার ক্ষেত্রে আপনাকে কি কি শাস্তির মুখোমুখি হতে হবে। তো মামলাটি যদি হয় বাংলাদেশ দণ্ডবিধি আইনে, অর্থাৎ দণ্ডবিধি আইন মোতাবেক যদি আপনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করেন, সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে বাংলাদেশ দণ্ডবিধি আইনের 211 ধারা মোতাবেক আপনাকে 2 বছরের কারাদণ্ডের জন্য প্রস্তুত রাখা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে যদি মিথ্যা মামলা করেন, স্বামী স্ত্রীর মধ্যে 19 থেকে 20 হলে, টুকটাক ঝুঁকি ঝামেলা হলে আপনার হুট করে কোর্ট অথবা থানায় একটা মামলা করে ফেলেন, এবং এই মামলার ক্ষেত্রে যদি আপনি মামলাটি প্রমাণ করতে না পারেন যে মামলাটি সত্য ছিল, প্রমাণিত হয় মিথ্যা ছিল, তাহলে সেক্ষেত্রে নারী শিশু আইনের 17 ধারা মোতাবেক আপনাকে 7 বছরের কারাদণ্ডের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে মিথ্যা মামলা করবেন, সাক্ষ্য প্রমাণে তদন্তকারী অফিসার মিথ্যা বলিয়া প্রমাণ পাইবেন, সেক্ষেত্রে আপনাকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের 6 ধারা মোতাবেক 2 বছরের কারাদণ্ডের বিধান রাখিয়াছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন, সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারলেন না, তদন্তকারী অফিসার তদন্তকালে ঘটনার সত্যতা পাইলেন না, সেক্ষেত্রে আপনাকে 2 বছরের শাস্তির বিধান আছে এবং আপনি 2 বছর শাস্তির জন্য প্রস্তুত থাকবেন। অহরহ মামলা হচ্ছে যৌতুক নিরোধ আইনে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু হচ্ছে, চলে যাচ্ছেন কোর্ট অথবা থানায়। এই ক্ষেত্রে যদি মামলাটি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে যৌতুক নিরোধ আইনের 13 ধারা মোতাবেক মিথ্যা মামলা আনয়নকারীর বিরুদ্ধে 5 বছরের শাস্তির বিধান রাখা হয়েছে। মানব পাচার আইনে মিথ্যা মামলা করবেন, সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে না, সেক্ষেত্রে বাদীর বিরুদ্ধে 5 বছরের শাস্তির বিধান আছে। আরেকটা আইন হচ্ছে আপনার পর্নোগ্রাফি আইন, এটাতে অনেক মামলা হয়। তো পর্নোগ্রাফি আইনে আপনি মামলা করলেন, মামলা প্রমাণ করতে পারলেন না, তদন্তকারী অফিসার তদন্ত করে মামলা মিথ্যে হিসাবে অভিহিত করলেন, সেক্ষেত্রে আপনাকে 2 বছরের শাস্তির বিধান আছে এবং 2 বছর শাস্তির জন্য আপনি প্রস্তুত থাকবেন। অর্থাৎ কেউ যদি মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত হইয়া কাউকে সামাজিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, কারো সম্মান হানি করার জন্য মিথ্যা মামলার জন্য প্রিপারেশন নিয়ে থাকে, প্রস্তুতি নিয়ে থাকে, তাহলে এই মামলাটির এই ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন মিথ্যা মামলার ক্ষেত্রে আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।